সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তো উম্মত যেখানে হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, যেখানে হযরতে শীস আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, যেখানে হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, যেখানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে, যেখানে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, যেখানে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা থাকবে, যেখানে ঈসা নবীর উম্মতেরা থাকবে, লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের উম্মতেরা হাসর ময়দানে এক মাঠে মিলে ঝিলে উঠবে। মালিক, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? এত উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তির যদি একটা ময়দানের মধ্যে 100 ঘোড়া থাকে, 100 ঘোড়া থাকে, ওই 100 ঘোড়ার মধ্যে থাকে একটা ঘোড়া যদি সানকোপাল্লা থাকে, একটা ঘোড়ার মধ্যে শরীরের মধ্যে যদি ডুরা ডুরা থাকে, বলে সে ঘোড়াটা যদি আরো 10 জন ঘোড়াওয়ালা 1000 ঘোড়ার সাথে মিশিয়া যায়, বলো মালিকের ওই ঘোড়াটা চিনতে কোনো অসুবিধা হবে নি? আপনারা কি বলেন, অসুবিধা হবে নি? না না, কোনো অসুবিধা হবে না। পয়গম্বর ফরমান, কাল হাসরের ময়দানে আমার উম্মতদের চিনার 1 নম্বর আলামত হলো আমার উম্মতের চেহারাগুলি, আমার উম্মতের অজুর অঙ্গগুলি নূরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, আমার উম্মতের এই যে অজুর অঙ্গ, হাত কোনি পর্যন্ত হাত, বান্দা যখন এই অজুর মধ্যে হাত দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলে অজুর পানির সাথে এরকম গুনাহগুলি সব সইরা যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এরকম মুখের মধ্যে পানি মারে, তো মুখের দ্বারা যদি কোনো গুনাহ হয়, চোখের দ্বারা যদি কোনো গুনাহ হয়, পয়গম্বর ফরমান সগীরা গুনাহগুলি ওই অজুর পানির দ্বারা ধুইয়া ধুইয়া জমিনের মধ্যে পড়া যায়। এমন কি হাদিসের শেষে বলে, এরকম কি অজুর ফুটার শেষ ফুটা যেটা আছে, ওইটার মাধ্যমেও বান্দার গুনাহ জড়িয়া পড়িয়া যাবে। শুধু গুনাহ জড়িয়া পড়বে না, গুনাহ জড়িয়া পড়ার সাথে সাথে অজুর ওই অঙ্গটা কাল হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, নূরে চমকাইতে থাকবে। আল্লাহর নবী বলে, ওই নূর গুলি দেখিয়া দেখিয়া কোটি কোটি মানুষদের মধ্যে থেকে, কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আমি আমার উম্মতদেরকে বাছাই কইরা হাউজের কাউসারের পাশে আমি দাঁড়ানো থাকব। আমি আমার উম্মতকে ডাক দিব, উম্মত আইরে আয়। অন্য নবীরা তার উম্মতকে ভুলে গেল, আমি নবী তোদেরকে ভুলি না। আমি তোদের অপেক্ষায় আছি রে উম্মত। পান পাত্র নিয়া, হাউজের কাউসারের পানির পাত্র নিয়া, পানির পেয়ালা নিয়া আমি তোদের জন্য অপেক্ষা করতেছি। আয় আয় আয়। উম্মত গিলি দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে যখন যাবে, আল্লাহর নবী নিজ হাত দিয়া হাউজে কাউসারের পানিগুলি উঠায়া উম্মতের হাতে যখন দিবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, উম্মত যখন হাউজে কাউসারের পানি পান করবে, বলে দিলটা এমন শান্ত হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত চিন্তায় পুরা শরীরটা শুকানো ছিল, গলা শুকানো ছিল, জিহ্বাটা পর্যন্ত শুকায় গিয়েছিল, মুখটা পর্যন্ত শুকায় গিয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে শুধু পিপাসা মিটবে না, চৈত্র মাসে একটা তরুলতা একটা গাছ রৌদ্রের তাপে তাপে মাটি শুকায়া যেইভাবে ঝিমায়া পড়ে, ওই ঝিমাটো গাছের মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, সকালবেলা দেখা যায় গাছটা এরকম ঝাড়া দিয়া দাঁড়ায়া যায়, তরুতাজা হয়ে যায়। পয়গম্বর ফরমান, বলে হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথে বান্দার শুধু পিপাসাই মিটবে না, পুরা শরীরটা একটা নবজাতক গাছের মতো হয়ে যাবে।
আল্লাহু আকবার। এটা কাদের হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলটা ভারী হবে, যাদের মিজানের পাল্লা ভারী হবে। ও মিয়া, মিজানের পাল্লা কি করলে ভারী হয়? গীবত করলে? হ্যাঁ হয়, আরেকজন এটা হয়। কথা ঠিক কিনা বলে? মিজানের পাল্লা ভারী হয় গীবত করলে, না নিজেরটা ভারী হয় না, আরেকজনেরটা ভারী হয়। যার গীবত করবা তারটা ভারী হয়। মিথ্যা কথা বললে মিজানের পাল্লা ভারী হবে না, না মিথ্যা বললে মিজানের পাল্লা ভারী হয় না, গীবত করলে মিজানের পাল্লা ভারী হয় না, চুগলখড়ি করলে মিজানের পাল্লা ভারী হয় না, আল্লাহর নাফরমানি করলে মিজানের পাল্লা ভারী হবে না। বলে এইগুলি যদি করো তাহলে কি হবে? মিজানের পাল্লা হালকা হবে। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। হালকা হবে ফাউম্মুহু হাওিয়া, তার স্থানটা হবে জাহান্নামের একটা গর্ত।